একটা আইফোনও দেশে ট্যাক্স দিয়ে আসে না। আচ্ছা, এত কোটি কোটি টাকার ফোন, বিশেষ করে আইফোন সব থেকে দামি ফোন বা ভালো ফোন বা বাংলাদেশের বাজারে এখন সব থেকে বেশি চলতেছে, মানুষ কিনতেছে। এখান থেকে এই রাজস্বগুলো যদি আসে তাহলে বাংলাদেশ আরও একটু ভালো হবে। কিন্তু কাদের হাত ধরে আসে এই ফোনগুলো, কারা ধরে না, সেই জিনিসটা কি আপনি একবারও বলছেন? আপনি এত বড় একটা পর্যায়ে থাইকে আপনি হুট করে এই কথাটা বললেন, কিন্তু এই কথাটার ভিতরে যে আপনাদের দুর্বলতা লুকিয়ে আছে সেটা কি একবারও ভাবলেন কি না? আপনারা এখন হয়তো বলবেন যে কেউ ব্যাগে করে আনে, কেউ ঘুরতে গেছে বা কেউ বাইরের থেকে ফিরে আসতেছে বলে সে তার ব্যাগে করে আনতেছে। এত ফোন কি এভাবে আসে আদৌ? এভাবে আদৌ আনা সম্ভব? যখন একটা নতুন সিরিজ লঞ্চ হয় তখন সেগুলো বাংলাদেশে কি এভাবে আসে? এত লাখ লাখ ফোন নতুন সিরিজ লঞ্চ হওয়ার সাথে সাথে বাংলাদেশে ঢোকে কর ছাড়া, নাকি এই করগুলো আপনাদের পকেটে যাচ্ছে? নাকি কর ছাড়া যদি আসে তাহলে বাংলাদেশের ফোনের দোকানদারগুলো কিন্তু ঠিকই কর দেয় এবং সঠিক করের থেকে হয়তো বেশিও দিতে পারে বা অনেক কম বেশি হয়। আপনারা কি একবার ভাবতেছেন যে এই কথাটা বলার পরে আপনাদের দুর্বলতাটা বোঝা যাবে, মানুষ বুঝতে পারবে? আপনাদের কি মনে হয়? যারা যারা ভিডিওটা দেখলেন বা বুঝতে পারলেন কমেন্টস বক্সে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।